করে আমি আপনাকে সৃষ্টি করেছি। আপনার জীবনের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। বলে সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, আপনার জীবনে কোনো মিথ্যা কথা নাই। সারা পৃথিবীর মানুষ একত্র হইয়া একটা প্রমাণ দেখাইতে পারবে না নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলছে। কি পারবেনি কেউ? নবীজি জীবনে কোনো মিথ্যা কথা বলছে? যার জীবনে মিথ্যা কথা নাই তার জীবনে কোনো গুনাহ নাই। আপনি গুনাহ ছেড়ে দেওয়ার জন্য একটা আমলে যথেষ্ট। আপনি যদি আজকে বলেন, ওয়াদা করেন যে আমি জীবনে আর মিথ্যা কথা বলবো না, তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ নাই। নবীর জীবনে গুনাহ নাই। আল্লাহ বলেছেন নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। এমন একটা শব্দ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীর চরিত্র সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সেই শব্দটা আল্লাহ কোন নবীর সামনে, কোন মানুষের সামনে কোরআনের মধ্যে আল্লাহ ব্যবহার করেন না। শুধুমাত্র আমার আপনার নবীর জন্য এই শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাকা খুলুকুন আযীম। এই আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের শব্দের সাথে ছাড়া আর কোন কারো শব্দের লগে আল্লাহ ব্যবহার করেন না। নবীর চরিত্র বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর চরিত্র এমন মহান, যেই চরিত্র কোনো কিছু দিয়ে মাপা যায় না। যেটা লম্বা কতটুকু মাপা যায় এটাকে বলে আলিক, যেটা গভীরতা কতটুকু এটাকে বলে আলিক। আর নবীর চরিত্র কত মহান, কত বিশাল, এটা কোনো কিছু দিয়ে মাপা যায় না। লম্বা কত, দৈর্ঘ্য কত, কষ্ট কত, এমন মহান চরিত্রবান করে, আদর্শবান করে আপনার আমার নবীকে আমার আল্লাহ দুনিয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিয়েছি উসওয়াতুন আদর্শ, হাসানাহ সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে, আমার নবীর মধ্যে এমন আদর্শ দিয়ে দিয়েছি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। নবীর এই আদর্শ ছাড়া দুনিয়ার কারো আদর্শ অনুসরণ করা যাবে না। নাকি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ করবো, নাকি সৌদি আরবের বাচ্চা, নাকি আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের আদর্শ, নাকি মক্কার ইমাম সাহেবের আদর্শ, নাকি কোন প্রেসিডেন্টের আদর্শ? তাহলে আমরা আজকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুসলমানের আদর্শ উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহর মধ্যে। তোমরা একমাত্র নবীর আদর্শ গ্রহণ করবা। নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কারো আদর্শ অনুসরণ করা যাবে না। নবীকে ছাড়া দুনিয়ার কারো আদর্শ অনুসরণ করা যাবে না। নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কারো আদর্শ যে অনুসরণ করবে সে বেঈমান, সে মুনাফিক, সে নাস্তিক, সে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে কাফের হিসেবে গণ্য হবে। নবীর আদর্শ না মানলে এই জন্য আল্লাহ সর্বপ্রথমে ঘোষণা করেছেন যে ব্যক্তি মুমিন সে একমাত্র রাসূলের আদর্শ অনুসরণ করবে। আজকে আমাদের যুব সমাজ আদর্শ মানে সিনেমার নায়িকারে, আদর্শ মানে সিনেমার নায়কের কথা বলেন ঠিক কিনা? আদর্শ মানে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় কিভাবে নেইমারের শুট কাটছে, কিভাবে মেসি কর্তৃক দিয়ে শুট কাটছে, কিভাবে কোন কেন্দ্রে গান দিচ্ছে, কোন নায়ক নায়িকা করতে কিরকম প্রেম করছে। আমাদের যুবক ভাইরা, যুবতী বোনেরা ওই ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়াল দেখে দেখে, সিনেমা দেখে তাদের মতো শুট কাটে, তাদের মতো প্রেম করে, তাদের মতো জামা কাপড় পরিধান করে। আপনি বলেন আপনি মুসলমান, আপনি যুবক ভাই, আপনি মুসলমানের সন্তান, আপনার নবীর আদর্শ মধ্যে চুল কাটা সুন্নতি পদ্ধতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীর সুন্নতি পোশাক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? নবীর সুন্নতের মধ্যে বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, গাঁজা খাওয়া, ইদিন খাওয়া, ইয়াবা, মদ এইগুলি আছে না নাই? আছে। নবীর সুন্নতের মধ্যে এগুলি আছে। আওয়াজ দিয়ে বলেন আছে। বিড়ি খায় আমার টয়লেটের মধ্যে যায় খায়, তা হুজুর উপরে দিয়ে কাপ না দিলে নিচে দিয়ে কি দিয়ে বলা আউযুবিল্লাহ বলেন। বাথরুমে টয়লেটে ঢুকা যায় না, এখন বদমাইশ। তা হুজুর আপনারা তো অনেক দোয়া শিখাইছেন, তাই বিড়ি খাওয়াটা তো অনেক শিখান।
আপনার কাছে মানুষ দোয়া করে আমি কি বাবা রে বিড়ি গ্রহণ করতে পারি না তখন আপনি জানি কি বাবা বাড়ি করা ফি মা বিড়ি না বলে নাউজুবিল্লাহ কেমন বদমাইশ বিড়ি খাওয়া তোমার না হুজুরের সাথে মশকরা করে বলে এই ধরনের তারা মশকরা করে ইসলামের কোনো বিষয় নিয়ে তারা কোনোদিন ইমান